আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে রান্না করব রাইস কুকারে হাতে মাখা গরুর মাংস। তো সবার প্রথমে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি, তারপরে লং, পেঁয়াজ কুচি, তারপরে দিলাম রসুন বাটা, আদা বাটা, তারপরে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, তারপরে বেশ কিছুটা হলুদ গুঁড়ো। গরুর মাংস রান্নায় হলুদ গুঁড়ো একটু সবসময় একটু বেশি করে দিবেন, তাহলে কালারটা খুবই সুন্দর আসে। তারপরে দিয়ে দিছি মরিচ গুঁড়ো পরিমাণ মতো, তারপরে হচ্ছে জিরা, ধনিয়া গুঁড়ো। এই জিরাটা আমাদের ঘরে রেডি করা মশলা, এটাতে প্রায় অনেক ধরনের মশলা আছে। তারপরে দিয়ে দিছি হচ্ছে কাঁচা মরিচ, ঘরে টমেটো নাই তার জন্য দিয়ে দিচ্ছি টমেটো সস, যেহেতু কাঁচা টমেটোটা নাই ঘরে এই মুহূর্তে। তারপরে দিয়ে দিতেছি তেল, এটা হচ্ছে সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দিবেন, মাংস রান্নাতে হলুদের পরিমাণটাও দিবেন, তাহলে মাংসের কালারটা খুবই সুন্দর আসে। তারপর আমি খুব ভালো করে এটাকে মাখাই নিতেছি, দেখতে পাচ্ছেন। যত ভালো করে মাখাবেন রান্নাটা তত বেশি মজা হবে। আর তারপরে আরো একটু তেল দিয়ে দিতেছি। তারপরে হাতে যেহেতু মশলা লাগে রয়েছে, আর একটু পানি দিয়ে হাত ধোয়া পানিটা দিয়ে দিব। তারপরে কুকারে বসাই দিছি, আমি ঢাকা দিয়ে দিতেছি। ফুটে গেছে দেখেন, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। এই মাংসটা বসাইয়া আপনারা আপনাদের বাসার যত কাজকর্ম আছে সবগুলো করে ফেলতে পারবেন, কোনো ঝামেলা নাই, পুড়ে যাওয়ার ভয় নাই। শুধু কিছুক্ষণ পরে পরে এসে একটু নাড়াচাড়া দিয়ে দিলে হবে। দেখেন আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হইতেছে। তারপরে আমি কিছুটা পরিমাণ আলু দিয়ে দিলাম। আমার বাসায় গরুর মাংসতে একটু আলু দিলে সবাই পছন্দ করে। কষা কষাটা আমার অনেক পছন্দ, ইনফ্যাক্ট সবাই পছন্দ করে, কিন্তু রেগুলার রান্নাতে একটু আলু ইউজ করি, এটা ভালো লাগে খেতে। তোমার আলু দিয়ে নাড়াচাড়া শেষ, আবার ঢেকে দিব। তো দেখেন কত সুন্দর করে মাংসটা কষানো হচ্ছে, কালারটা দেখেন। এখনো পুরোপুরি রান্না হয় নাই, তাও কালারটা দেখেন মাশাআল্লাহ। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। রাইস কুকারে মাংস রান্না করার সময় সবসময় একটু অল্প পরিমাণে পানি দিবেন। রাইস কুকারে কিন্তু বেশি পানি সিদ্ধ হতে লাগে না, অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায়। তাই আমি পানিটাও খুব কম দিচ্ছি দেখেন। তারপরে আমি আবার ঢাকা দিয়ে দিতেছি। তো দেখেন আমার মাংসটা খুব ভালোভাবে ফুটে গেছে, তো ধোয়া উঠতেছে, যেহেতু গরম গরম ধোয়া উঠবেই। তো দেখেন আমার রান্না শেষ, মাশাআল্লাহ কালারটা শুধু দেখেন মাংসের।